নমস্কার বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল দ্য ক্রিয়েটিভ ককটেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা নিয়ে এসেছি বাঙালিদের অতি প্রিয় এবং পরিচিত একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আমরা দেখে নেব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুত করা যায়। চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুতির জন্য আমাদের যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন সেগুলি এক ঝলকে দেখে নেওয়া যায়। সবার প্রথম আমাদের দরকার মাঝারি থেকে বড় সাইজের কিছু চিংড়ি। সেগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। একটি মাঝারি সাইজের নারকেল নিয়ে সেটিকে ছোট ছোট টুকরো করে তাতে সামান্য গরম জল মিশিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং একটি ছাঁকনির সাহায্যে ব্লেন্ড করা নারকেল থেকে নারকেলের দুধ বার করে নিতে হবে। 7-8 টুকরো আদা, 10 কোয়া রসুন, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা একটা মিক্সচারের মধ্যে নিয়ে নিতে হবে এবং সেটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। 2টি মাঝারি সাইজের টমেটো ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সচারে ব্লেন্ড করে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুতিতে ফোড়নের মশলা হিসাবে আমরা নেব একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তাও আমাদের নিয়ে নিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2টি কাঁচা লঙ্কা। সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলে করতে পারলে ভালো হয়। ফ্রাইং প্যানটি গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ কখনোই বেশি সময়ের জন্য ভাজবেন না, সেক্ষেত্রে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেওয়া হলো। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর ফোড়নের মশলা হিসাবে দিলাম লবঙ্গ, দারচিনি এবং এলাচ। সামান্য নেড়েচেড়ে নিলাম যাতে মশলাগুলো প্রপারভাবে ভাজা হয়ে যায়। মশলাগুলো হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার মিক্সচারটা। মশলার বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা বিষয় মনে রাখবেন, চিংড়ি মাছের মালাইকারিতে যেহেতু নারকেলের দুধের ব্যবহার হয় সেই কারণে আগে থেকে অনেক বেশি জল দেবেন না, তাতে রান্নাটা পাতলা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। মশলাটা হালকা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন জিরের গুঁড়ো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব স্ম্যাশ করে রাখা টমেটো। মশলা ভাজার সময় ইন্ডাকশান ওভেনের টেম্পারেচার 600 to 800 রাখবেন এবং গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার মিডিয়াম টু লো রাখবেন।
সামান্য পরিমাণ লবণ অ্যাড করা হলো। দেখুন 5 মিনিট ভাজার পরে মশলার কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কোকোনাট মিল্ক অর্থাৎ নারকেলের দুধ। নারকেলের দুধ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবেন। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি স্বাদের খেতে হয়, তাই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মালাইকারির গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং টেম্পারেচার হাই করে ফ্রাইং প্যানটি ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট বাদে ফ্রাইং প্যানের ঢাকনাটি খুলে দিলাম। গ্রেভির বর্ণ এবং আমার নাকে আসা গন্ধই বলে দিচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রায় প্রস্তুত। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুত হয়ে গেছে। নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। রুমালি রুটি, লাচ্ছা পরাঠা, পোলাও, ভাত সব কিছুর সাথেই চিংড়ি মাছের মালাইকারি খেতে লাগে অসাধারণ। আমি যে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি প্রস্তুত করলাম, আমার অনুরোধ রইল বন্ধুরা আপনারাও বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।